আল্লাহ বলছেন আমি আল্লাহ গরিবের আল্লাহ, ধনীর আল্লাহ, এতিমের আল্লাহ, মিসকিনের আল্লাহ, সবারই আল্লাহ। সবাই আপন আপন মালিকের কাছে চাও, কাউকে ভাড়া করতে হবে না। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন, এই কথাটা মাথায় রাখবেন, বাড়িতে চিন্তা করবেন হাদিসের কথা। নবীজি বলছেন, উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন রাত্রি হয়, যখন রাত্রি হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আপন হাত দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়। হযরতে আবু মুসা বলেন, আল্লাহর নবী যখন বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, নবীজি বলেছেন, যখন রাত্রি গভীর হয়, রাত্রি হয়ে যায়, যখন রাত্রি হয়ে যায়, আল্লাহ নিজের হাত এরকম প্রসারিত করে দুনিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলতে থাকেন, ওরে দিনের পাপী রে, যারা দিনে পাপ করেছ, আল্লাহ নিজের হাত রাতে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে বলতে থাকে, যারা দিনে নামাজ ছেড়েছ, চুরি করেছ, গুনাহ করেছ, ওরে দিনের পাপী রে, আমি আল্লাহ চাইছি, এসো 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 আমার কাছে ক্ষমা চেয়ে নাও। প্রতিদিন রাতে আল্লাহ হাত বাড়িয়ে ডাকে, ওরে গুনাহগারের দল, ওরে নাস্তিকের দল, ওরে বেনামাজের দল, আমি আল্লাহ চাইছি ক্ষমা চেয়ে নাও, এসো এসো আমি হাত বাড়িয়েছি, তুমি হাপিত হও, তুমি আমার কাছে ক্ষমা চাও। তখন বান্দা তুমি হরসের ঘুমেছিলা, তখন আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। এরপরে নবীজি বলছেন, দিনের বেলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার পৃথিবীর দিকে হাত বাড়া, এভাবে হাত বাড়িয়ে বলতে থাকে, ওরে রাতের পাপী রে, যারা রাতের বেলায় পাপ করেছ, যারা রাতের বেলায় গুনাহ করেছ, আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি বান্দা, যারা রাতের বেলায় চুরি করেছ, অন্যায় করেছ বান্দা, আমি হাত বাড়িয়েছি রে বান্দা, এসো 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 আমার কাছে ক্ষমা চেয়ে নাও। নবীজি হাদিসের শেষ অংশে বলেছে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে রে, অতদিন আল্লাহ এইভাবে ডাকতে থাকে, রাতেও ডাকে, দিনেও ডাকে, আর বলে, এসো 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 ক্ষমা চেয়ে নাও, এসো 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 ক্ষমা চেয়ে নাও। কিন্তু মুসলমান, তখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও না, তুমি বড় অলস রে বান্দা, তুমি বড় গাফেল বান্দা, কেন তার কাছে ক্ষমা চাইলা না? আল্লাহ বলছেন, এই জন্য জাহান্নামে দেব না, অলসতার কারণে, গাফিলাতির কারণে, ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নামে দেব। উলাইকা হুমুল গাফিলুন, গাফলাতির কারণে জাহান্নাম যাও। গাফের মুসলমান, ঘুম থেকে তোর নামাজ ভালো, খোদারই ফরমান। গাফের মুসলমান, ঘুম থেকে তোর নামাজ ভালো, খোদারই ফরমান। আল্লাহ বলছেন, আমার কাছে শুধু ক্ষমা চাও, আমি বড় দয়ালু রে, আমি, আমার নাম গফুর, গফফার, ক্ষমা কারণে বলা, এসো। আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না। সকলেই বলে, নবীজির কোনো পাপ ছিল? এমন ভাবে না বলছেন, মনে হয়েছে পাপ ছিল। নবীজির কোনো পাপ ছিল? এই কথাটা বলতে এত এত সময় লাগে কেন? এটাই তো বাঙালির দোষ। বুখারীতে হাদিস এসেছে, কিতাবুন নিকাহ, বিয়ের অধ্যায়ের প্রথম হাদিস, হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক, যা সালাসাতুন রাহতিলা বইটা অনেক লম্বা হাদিস। হাদিসের মাঝখানে কি আছে? হাদিসের মাঝখানে ওই তিনজন লোক কি বলেছিল? ক্বালা কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। নবীজির আগের পরের ছোট বড় সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, নবীজির কোনো গুনাহ ছিল না। সেই নবীজি বলছে, বান্দা, হেরে আমার উম্মত, আমার অন্তরে, হে বানি আদম, আমার অন্তরে মরিচিকা পড়ে, মরিচিকা। আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার করে ইস্তেগফার করি, ক্ষমা চাই। তোমরাও আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনারা ক্ষমা চান আল্লাহর কাছে?
বল, যে নবীর কোনো গুনাহই ছিল না সে যদি 100 বার ক্ষমা চাইতে পারে, আমাদের গুনার কোনো লিমিট আছে? বলে, যদি এরকম লিখতেছি করি আলমারিতে আপনার ডায়েরি আটবে না জীবনের গুনাহ। আমরা কথা বলতেই তো জানি না, আমাদের কথাতেও ভুল। তাহলে আমি আপনি এত অপরাধী, আমি আপনি এত গুনাহ করেছি, অথচ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, তো আল্লাহ জাহান্নাম দিবে না? তো দিবে কেন? এই কারণেই দিবে। আল্লাহ বলছে গুনার কারণে নয়, ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম দেব। বন্ধুরে আমার, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ করার পর লজ্জিত হয়ে যায় আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, দয়াল মাবুদ রে আমি গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। তো আল্লাহর নবী বলছেন ওর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, তাকে মাসুম বানিয়ে দেয়। অন্য রায়াতে নবীজি বলছেন ওর গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার তো দুঃখ ক্ষমা তো করবেই করবে, ওর গুনাহগুলোকে আমলে পরিণত করবে, নেক আমলের দ্বারা বদলিয়ে দিবে। অতএব আল্লাহর কাছে ক্ষমা চান, যতই গুনাহগার হও না কেন তিনি বড় মেহেরবান, তিনি আপনাকে আমাকে ক্ষমা করে দিবে, যেহেতু তিনার নাম গফফার। আল্লাহর কাছে বলো আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন। এবার একটা সবার মুখস্থ হাদিস বলছি, ওই হাদিসটার রাবি হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। বনী ইসরাইলের জামানায় একজন মানুষ একটু খালি 1 মিনিট একটু নষ্ট করছি আপনাদের কাছে বোঝানোর জন্য, মজা লাগবে না এখানে, একটু মিনিট পরে ভালো লাগবে। বনী ইসরাইলের জামানায় একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছিল। আপনারা জানেন না এটা? আমরা জানি, কিন্তু ঘটনাটা একটু ছোট্ট করেই বলছি। যখন 99 জন মানুষকে হত্যা করলো, ওই হত্যাকারী একজন আবেদের কাছে গেছে। একটা কথা মাথায় রাখবেন, আবেদ আলিম আলাদা, আবেদ আলাদা, আলিম আলাদা। আবেদ কাকে বলা হয়? ধরে এই আজান টাজান দেয়, কোরআন টোরআন পড়তে পারে, নামাজটা পড়াতে পারে, কিন্তু মূল বিলয় ফতোয়া বাড়াই দিতে পারবে না, ও হলো আবেদ। তো 99 জন মানুষ মারার করার পর ওই হত্যাকারী 99 জন মার্ডারকারী যে একটা আবেদকে যে বলছে, হাগা আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, তো আমাকে আল্লাহ ক্ষমা করবে? এরকম লোকের জন্য ক্ষমা আছে? ও তো আবেদ, ও তো মূল বিলয়, যে কি করে বলবে? ও বলছে বাপ রে বাপ, 99 জন মানুষকে হত্যা করার পর তুমি আবার ক্ষমা খুঁজো? ছি, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। ও তো জানে না যে আল্লাহ কি দয়া। বলছে না না না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, হতেই পারে না। তখন এই হত্যাকারী বলছে হাই কপাল, 99 জনকে মারার করে যদি ক্ষমা নাই পেলাম, তো 100 পূরণ হতে বাকি আছে একটা, তো তোমাকে বাঁচিয়ে রেখে কি হবে? ওকেও মারলো। কয়জন হলো? 100 জন হলো। নবীজি বলছেন 100 জন মানুষ মারার করার পর লোকটার দিল মানে না, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে না? এখানে ওখানে এর কাছে ওর কাছে যায়, আমার ক্ষমা হবে কি কে বলতে পারে? কেউ তাকে পরামর্শ দিল, যাও, বুঝানোর জন্য বলছি, অমুক জায়গাতে, ধরেন আপনাদের এই ভাদু মাদ্রাসা, বলছে যাও অমুক জায়গাতে, মানে ভাদুতে বড় বড় মাওলানারা আছে, তাদের কাছে যাও, ফতোয়া নিয়ে এসো। এই লোকটা এবার যাচ্ছে, যেতে যেতে নবীজি বলছেন এই লোকটা রাস্তাতে মারা যাচ্ছিল, রাস্তাতে যখন মারা যায় তখন ওই গুনাহগার 100 জন হত্যাকারী মারারকারী লোকটা, ওই লোকটা তার বুকটাকে ওই দিকে আগিয়ে দিচ্ছিল যেখানে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিল। মনে করেন ভাদু মাদ্রাসার দিকে বুক বাড়িয়ে দিচ্ছে, মানে বলতে চাইছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমি 100 জন মানুষ হত্যা করেছি সত্য, কিন্তু আমি ক্ষমা চাইছিলাম, ক্ষমার দরজা খুঁজছিলাম মাওলা। এই লোকটা মরার পর জান্নাতি ফেরেশতারা আর জাহান্নামী ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব, আর জাহান্নামী ফেরেশতারা বলছে আমরা নিব। আল্লাহ বলছেন থামো 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 থামো, কেন তোমরা ঝগড়া করছো? জান্নাতি ফেরেশতারা বলছে আল্লাহ এই লোকটা 100 জন মানুষ হত্যা করেছে, তো কি হয়েছে? এই লোকটা তো ক্ষমা খুঁজছিল আল্লাহ, তাই আমি বলছি জান্নাতে নিব। আর জাহান্নামী বলছে না 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 আল্লাহ, এই লোকটা 1 জন 2 জন 3 জন নয়, 100 জন মানুষকে মারার করেছে আল্লাহ, এর জন্য আমি জাহান্নামে নিচ্ছিলাম। আল্লাহ বলছেন ফেরেশতার দল তোমরা থেমে যাও, থেমে যাও, থেমে যাও, আমি আহকামুল হাকিমিন আজকে বিচার করব, আজকে তোমরা থেমে যাও। ও জান্নাতি ফেরেশতা, ওরে আমার জাহান্নামী ফেরেশতা শুনে নাও, এই লোকটা কত দূর এসেছে আর কত দূর বাকি ছিল একটু মেপে দেখাও। যদি বেশি হেঁটে চলে আসে, একটু বাকি ছিল তাহলে মাফ করে দিব, আর যদি একটু হেঁটে যে বেশি বাকি আছে তাহলে মাফ করবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাপতে লাগিয়ে দেওয়ার পর ওই ভাদু মনে করেন ওই মাদ্রাসাকে বলছে যেখানে যাচ্ছিল ওই গ্রামকে, আল্লাহ বলছে তাকাররাবিন তুমি আগিয়ে এসো। ওই গ্রাম ওই মাদ্রাসা আগিয়ে এলো। আবার যে গ্রাম থেকে যাচ্ছিল ওকে বলছে তাবাতু তুমি একটু পিছিয়ে যাও, ওই গ্রাম পিছিয়ে গেল। এবার মেপে বলছে আল্লাহ অনেকটা হেঁটেছে আর একটু বাকি ছিল, হবে তো, কারণ গ্রাম পিছিয়ে গেছে ও গ্রাম আগিয়ে এসেছে। আল্লাহ অনেক পথ হেঁটেছেন আর একটু বাকি ছিল আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই লোকটা 100 জন মানুষ মার্ডার করেছে, তো কি হয়েছে? এই লোকটা ক্ষমা খুঁজছিল, অতএব এই লোকটাকেও ক্ষমা করে দিলাম, যাও যাও এই লোকটাকে জান্নাতে নিয়ে যাও। অতএব মানুষের আল্লাহর অনেকে দয়া, আল্লাহর অনেকে মায়া, আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসে, যেহেতু তিনার নাম গফফার। আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ বলছেন এসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ভেজাল আছে এখানে একটা, ভেজালটা কি? 1 মিনিটে বলছি, এটা 2-1 মিনিট লাগবে হয়তো। এটা বেদাতীদের কথা, বেদাতীদের কথা। তো কথাটা কি? বাংলাদেশের একটা বই আছে, বইটার নাম বলছি বাংলা কিতাব, আপনারা পড়তে পারেন, লাইব্রেরিতে খোঁজ করবেন। আমার কাছে এখন আর বইটা নেই, তবে বইটাতে আছে বক্তব্যের বিষয় শুদ্ধ বলছি। বইটার নাম হচ্ছে তাওহীদের মূল শিক্ষা। বইটা ভালো না? খুব সুন্দর নাম। ওই বইয়ের ভিতরে একটা বিষয় আছে, বিষয়টার নাম হচ্ছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। বইয়ের নাম দেখেন আর বিষয় দেখেন। তো ওই যে লেখক ও কিন্তু এই বিষয়ের এক মতে নয়, মানে ও আরেকটা বেদাতীদের বই থেকে নকল করছে, যে ও কি বলতেছে যে ওটা উঠিয়ে ধরেছে, এটা যে মানুষের তাওহীদ কিরকম হতে হবে, কি থেকে বর্জন করতে হবে, ওটা বুঝাতে যাওয়ার জন্য ও বিষয়টা লিখেছে। ও কিন্তু এর পক্ষে নয়, বিপক্ষে আছে, আগে বলে দিচ্ছি। তো এই বিষয়ের উপরে কি লিখছে? বাংলাদেশের চরমনাই পীর, নাম তো শুনেছেন হয়তো আশা করছি। ওর একটা হাওলা দিয়ে লিখছে যে 2-3টা কথা, তার মধ্যে একটা হলো যার কোনো পীর নাই তার পীর হলো শয়তান, একটা কথা। দ্বিতীয় কথা, বান্দা যখন অঢেল পাপ করবেন, এই কথাটা বলতে চাইছি, মানুষ যখন অনেক পাপ করবেন তখন ওই লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবে না, করবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলছেন হবে না, কুরআন বিরোধী কথা। এবার ওই বিষয় বলছে তাহলে তওবা ক্ষমা কি করে হবে? এই গুনাহগার লোকটা তাহলে কি মাপ পাবে না? আল্লাহ 100 জন হত্যাকারীকে মাফ করছি বলছে না, হবে না।
এবার তাহলে কি লোকটা মাপ পাবে না? তখন ওই পীর সাহেব বলছে এই লোকটা একটা পীরের মুরিদ হবে। ওই পীর সাহেবের কাছে যাইয়া কাকুতি বিনতি করিয়া বলিবেন, ওই পীর সাহেব তাহার লাগিয়া কাকুতি বিনতি করিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তাহার লাগিয়া, তারপরে আল্লাহ তাকে ক্ষমা করবেন, এমনি ক্ষমা হবে না। নাউজুবিল্লাহ। না, সকলকেই বলছি আল্লাহর কাছে ক্ষমা চান, যে যা ভুল করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী 100 বার ক্ষমা চাইতেন। আপনি আমি ক্ষমা চেয়ে পাপ মোচন করে দুনিয়া থেকে যাব, তা আল্লাহ আমাকে জান্নাত দেবেই দেবে। এবার যে কথাটা বলছি 1 কোটি টাকা দাম, কথাটার 1 কোটি টাকা দাম আছে, 1 কোটি টাকা দেও পাবেন না। এত ভাইটাল কথা বলছি। বলবেন মুলবি সাহেব বলেছেন এটার দাম 1 কোটি টাকা। জি, হাদিসটার কে? হাদিসের রাবি হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। মায়েরা আমার, বোনেরা আমার, সকলেই কান্দেন। কি নিবেন কি নিবেন না সেটা ব্যক্তিগত বা বারাতগের জালসা থেকে এই কথাটা দুটো পা ধরে বলছি, মনে রাখবেন। হযরতে জাবির বলছেন নবীজি বলেছেন আমার পৃথিবীর কোন উম্মতি সে তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। জালসা শুনে কি হবে তাহলে মৌলভী সাহেব? নামাজ পড়ে কি হবে? আমল দিয়ে যদি জান্নাত না পায়, এত রাত অব্দি ঠান্ডাতে বসে থেকে কি হবে? নামাজ তাহাজ্জুদ ঠান্ডাতে হুরহুর হুরহুর করে নামাজ পড়ে কি হবে? এরপরে মায়েরা আমার, বোনেরা আমার, সকলে শুনেন। তারপরে নবীজি বলছেন আমার কোন উম্মতি ওর আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। অবাক করা কথা। কোটি টাকা মূল্য আছে কথাটার, ভাববেন বালিশে মাথায় দিয়ে খেলাধুলা নয়, এটা তামসা নয়। আমার কোন উম্মত নেকি দিয়ে জান্নাত পাবে না, আর জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলেন তারা। এবার নবীজি বলছেন উম্মত শুধু তোমরা নও, শুধু তোমরা নয়, আমি নবীও আমার আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, আমি আমার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। তাহলে জান্নাত যাব কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে জান্নাত যাব কিভাবে? জান্নাত যাবেন কিভাবে? এবার নবীজি বলছেন উম্মত আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, আল্লাহর দয়া ছাড়া মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ যদি মানুষের উপরে দয়া না করে, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে মানুষের কাছে মানুষ জান্নাতে চলে যাবে, না, হবে না। আল্লাহর দয়া লাগবে। হ্যাঁ, এমনি আমল দিয়ে জান্নাত যাওয়ার কোনো ক্ষমতা নেই। এই জন্য একটা বলা হয়েছে না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যদি মানুষের কাছে হিসাব চায়, দয়া না করে, কোন মায়ের লালের ক্ষমতা নেই যে জান্নাত যাবে, না, হতে পারে না, কেউ না। নবীজি নিজে বলেন আমিও না। এবার দেখেন দুইটা ভাগ বলছে, আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? এই দুইটা ভাগ বলছে। নবীজি বললেন কোন মানুষ যদি নিয়ত করে মদ খাবো মানে গুনাহ করব, প্রথমে ভালোটা বলি, কোন মানুষ যদি মনে করে আমি হজ করব আগামী 2 বছর পর, অথবা সামনে বছর আমি উমরা করব, এখনো সে করে নাই, করেছে? আজকে মনে করেন আপনি নিয়ত করলেন সামনে বছর উমরা হজ করতে যাব আমি, এখন তো করেন, এখানে বসে নিয়ত করলেন। নবীজি বলছেন এক নেকি আমলনামায় লেখা হয়ে গেছে, নিয়তেই হয়ে গেছে।
যদি আপনি উমরা করেন মানে ভালো কাজ করেন, নবীজি বলছেন কেউ যদি ভালো কাজ করেন, উমরার নেকি তো আলাদা আছে, কেউ যদি ভালো নিয়ত করার পর যদি কাজটা সমাপনী দেয় তবে তাকে 10 থেকে 700 ঊর্ধ্বে নেকি দেওয়া হবে। আর যদি কেউ গুনাহ করবে, মনে করে যে কালকে গান দেখতে যাব, শামসি হলে সিনেমা দেখতে যাব, এখনো যাই নাই, নিয়ত করেছে, নবীজি বলছেন ওর আমল নামায় গুনাহ লেখা হয় নাই, গুনাহ লেখা হবে না। যখন সে গুনাহটা করবে, সিনেমা দেখবে, তখন তার আমল নামায় একটাই গুনাহ লেখা হবে। তাইলে বোঝা যায় আল্লাহর দয়া গুনাহ পর আল্লাহর দয়া অনেক অনেক বেশি। হাদিস থেকে বলছি, আল্লাহর দয়া বেশি সব জায়গাতে। ভাইরা আমার, মায়েরা আমার, শেষের দিকে আমি আপনাদের আল্লাহর দয়া শুধু বুঝাচ্ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান তিনি দয়াবান, দয়ালু, মেহেরবান। তিনি দয়া করে কি দিলেন? আল্লামাল কোরআন, মানুষকে দিলেন, শিক্ষা দিলেন কোরআন। খালাকাল ইনসান, তিনি মানুষকে মানুষ বানিয়েছে। এত সুন্দর পৃথিবীর কোন প্রাণীকে বানায় নাই। বলবেন হরিণ আমাদের সাথে দেখতে সুন্দর, বলতে পারেন না। পৃথিবীর দেখেন, পৃথিবীর কুকুর বলেন, হরিণ বলেন, ছাগল বলেন, বিড়াল বলেন, যত সুন্দর প্রাণী আছে, আর মানুষকে একদিকে করেন। পৃথিবীর মানুষ দাঁত বাড়ি করে হি হি করে হাসে, পৃথিবীর কোন প্রাণী হাসে? ছাগল কোনদিন দেখেছেন হি হি করে হাসছে? কোনদিন হাসবেন? আল্লাহ মানুষকে বানিয়েছে, তিনি মানুষকে মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার জবান দিয়েছে। মানুষ কত সুন্দর করে কথা বলে। অতএব মানুষের তিনার এরকম যদি বলতে থাকে, রাতকে রাত পার হয়ে যাবে, তিনার অনেক দয়া। হযরতে আল্লাহর নবী বলেছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন ওয়াদানি রব্বি, আমার রব আমার সঙ্গে ওয়াদা দিয়েছেন। এই ওয়াদাটা পৃথিবীর কোন মানুষের নয়, এই ওয়াদাটা কোন মৌলভী মাওলানার নয়, এই ওয়াদাটা কোন নবীর নয়, স্বয়ং আল্লাহ তার নবীকে ওয়াদা দিয়েছেন। নবীজি বলছেন ওয়াদানি রব্বি, আমার রব আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। ওগো আমার নবী, তোমাকে বলছি, ওয়াদা দিচ্ছি, তুমি শুনে নাও। তোমার উম্মত উম্মতির ভিতরে 70,000 নর নারীকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দেব। এটা হচ্ছে আমার দয়া। ওদের বিচার হবে না, হবে না, হবে না। ওগো নবী, তুমি শুনে নাও, আমার কত দয়া, তোমাকে আমি ওয়াদা দিচ্ছি, এটা কোনোদিন বরখিলাপ হবে না, হবে না, হবে না। তুমি তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার উম্মতের ভিতরে 70,000 নর নারীকে বিনা হিসাব জান্নাত দেব। এরা জাহান্নাম যাবে না, এদের বিচারও হবে না, আর তাদের ভিতর থেকে আরো আমি জান্নাতে দিব। অতএব আমার অনেক দয়া, আমার অনেক মায়া, মানুষের আল্লাহর দয়া, আল্লাহর মায়া অনেক। অতএব তিনার কাছে ক্ষমা চেয়ে মারা যাও, নচেতে বাঁচার কোনো উপায় রবে না। আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার আজকের টোটাল বক্তব্য দেখালাম আল্লাহর অনেক দয়া, তিনি ক্ষমা করবেন। এবার বলছি উল্টা কথা। এতক্ষণ আমি উল্টা দিক বলছি, এবার অপোজিট বলছি। আল্লাহ ওই লোকগুলোকে ক্ষমা করবে না, আল্লাহ ওই সকল পাপীদের ক্ষমা করবে না। এটা বলার দরকার আছে, নাহলে বলবেন যে সবই মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওই লোকগুলোকে আমি ক্ষমা করব না, করব না, করব না। কোনগুলো? যেটা হচ্ছে
মানুষের সঙ্গে জড়িত পাপ, মানুষের সঙ্গে জড়িত পাপ, ওটা মানুষের কাছে ক্ষমা নিতে হবে, আল্লাহ ক্ষমা করবে না। যেমন উদাহরণ দিচ্ছি, গ্রামটার নাম কি ছিল মানুষ? বিশনপুর। হ্যাঁ, তো বিশনপুর গ্রামের একটা গরুর কষাই, আমি তো শুনলাম আপনাদের বিশাল বড় গ্রাম, আমি তো প্রথমে এলাম। তো বিশনপুরের একটা গরুর কষাই আজকে মনে করেন 40 বছর থেকে গরুর মাংস বিক্রি করে। তো প্রতিদিন প্রতি কেজি মাংসতে 100 গ্রাম করে কম মাংস দেয়, মানুষকে লুকিয়ে লুকিয়ে ঠকায়, কিন্তু কেউ ধরতে পারে না। তো একদিন ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে মসজিদে শুক্রবারের দিন, তো যারা ওজনে ফাঁকি দেয় তারা আল্লাহর জান্নাতে যাবে না। তখন বলছে হায় আল্লাহ, 40 বছর থেকে এই হালাত, এই অবস্থা। ভাইরা আমার, একটা কথা না বলে আমি আগাতে পারছি না। কথাটা হচ্ছে এই বাবু চুপ, একটা কথা না বলে আগাতে পারছি না। এখন আমার ঘড়িতে ভাই 12টা 37 বাজে, 12টা বেজে 37 বাজে, ধরেন 3 মিনিট কম হচ্ছে আপনার 40, 2 মিনিট কম 3 মিনিট। তো যাই হোক, 3 মিনিটের ভিতরে 3 মিনিট কম 40, আপনাদের কাছে আমি 55 অবধি টাইম চাইছি, মানে 1:55। এই টাইমটুকু মাত্র কয়েকটা মিনিট, এই টাইমটুকু 15 মিনিট 16 মিনিট এরকম টাইম, তো 13, 14, 15 মিনিট ভিতরে আমি সমাপনী দেবো। এই টাইমটুকু কেউ উঠবেন না, সকলে একবার ইনশাল্লাহ বলেন। আপনারা সকলে একবার ইনশাল্লাহ বলেন। আমি আজকে হাদিস কোরআন বলছি, আপনাদের গল্প শোনাইনি আজকে। আমি চাইছি যে আপনাদের সময়টা কাজে লাগুক, অন্যায়ভাবে নষ্ট না হোক। তো আমি বিষয় ডিসকাস করছি, একসঙ্গে যাব, মা বোনেরাও বসেন, তারপরে একটা উন্নতি করবে জালসা। আপনারা কিছু দিলে দিবেন, না তো না দিবেন। আমি জোর জবরদস্তি কাউকে করে নেওয়া নাই, কালেকশনও চাইছি না, আপনারা বসেন। বসরে বাবু বস, টাকা চাইছি না, বসেন। যেটা বলছিলাম, তো ওই গরুর কষাইটা বলছে আল্লাহ, মুনি সাহেব বলেছেন যে ওজনে কম দিলে জান্নাত হবে না, তাহলে কি হবে? 40 বছর থেকে মাংস কম দিয়েছে, তাহলে কি হবে? এবার নিজে নিজেই বড় মুফতি হয়েছে, নিজে নিজেই ফতোয়া বানাচ্ছে। কি বানাচ্ছে? বলছে ওহ, একদিন মুনি সাহেব বলেছিল যে হজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, নিজেই বড় মুফতি। এবার মাল্ল হজ করতে চলে আলো, এই টাট্টু মার গেল, হজ করতে চলে আলো। হজ করতে যে কাবার সামনে এরকম ধরে বলছে, কাবার গেলাপ ধরে বলছে আল্লাহ, 40 বছর মানুষকে মাংস কম দিয়েছে, আল্লাহ ঠকিয়েছি 100 গ্রাম করে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নবীজি বলছে না, এই গরুর কসাই যদি কাবার গিলাপ ধরে আর কাবাতে সাজদা ঠুকে ঠুকে মাথা ঠুকে মরে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবে না, করবে না, করবে না। কেন? এ হলো মানুষের সঙ্গে জড়িত পাপ। যতজন মানুষকে ঠকিয়েছো বান্দা, ওর কাছে যে ক্ষমা চাইতে হবে। এখানে মুফাসসিরের একটা, মুহাদ্দিসদের একটা মত আছে, তাহলে যাদেরকে ঠকিয়েছি তারা যদি মারা যায় তাহলে কি হবে? তাহলে মুফাসসির বলছে তার জন্য বেশি বেশি করে ক্ষমা চাইবেন, আর তার জন্য বেশি বেশি করে দান সাদকা করবেন, হয়তো আল্লাহ এই গুনাহ ক্ষমা করে দেবে। অতএব আল্লাহ বড় দয়াবান, আল্লাহ মেহেরবান, সব মাফ করলেও মানুষের সঙ্গে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে না। তিনি যতই দয়ালু হোক না। আরেক জায়গাতে নবীজি বলেছেন, 40 হাদিস, ইমাম নববী 40 হাদিস বার করেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর এত দয়া, এত মায়া, কিন্তু যে মানুষ হয়ে মানুষের উপরে দয়া করে না, রহম করে না, আল্লাহ তার উপরে দয়া করে না, রহম করে না। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, আল্লাহ আপনার উপরে জুলুম বুঝা চাপিয়ে দিবে, আরো বিপদ আপদ চাপিয়ে দিবে। আল্লাহ আপনার উপর রহম করবে না, যদিও তিনি দয়াবান। অতএব সতর্ক থাকবেন। শেষের দিকে এসে বলছি, আমি 55তেই ছাড়বো, আপনারা শুধু বসেন, মাত্র 13 মিনিট। এবার দেখেন, আমরা এত গুনাহগার, আমরা এতই নাফরমান, আমরা এতই অন্যায় করি, এত গুনাহ করি। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে মানি না, তার ইবাদত করি না, অথচ আল্লাহর এত দয়া, সে আল্লাহ আমাদের ধ্বংস করে না। আমরা যা গুনাহ করি, আমরা যা অন্যায় করি, যদি আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়, তাইলে বুঝবেন আল্লাহ একদম খালি এরকম ঝুঁকিয়ে দিবে, আর ভুজভুজ ভুজভুজ করে ডাব দেয়,
শুধু আল্লাহর দয়াতে মানুষ টিকে আছেন, আমরা আপনারা টিকে আছি। ভাইরা আমার, সকলেই বসেন। 12-13 মিনিটের ভিতরে আপনাদের শুধু এই বিষয়টা সমনিবার দিয়ে দিচ্ছে। আল্লাহর কত দয়া। নবীজি বলছেন, একটা রাখাল উট কিংবা ঘোড়া চড়াতে গেল, ময়দানে জমিনে বেরিয়ে গেল। এটা হলো হাদিসের রাবি হযরতে আনাস। এই লোকটা উট কিংবা ঘোড়া নিয়ে যখন গেল, উট নিয়ে গেল, বেশ কয়েকদিনের খাবার বেঁধে গেল। যাওয়ার পর এই রাখাল উট চড়াতে চড়াতে একটু কোথাও হয়তো ঘুমিয়ে গেছিল, বসেছিল। হঠাৎ করে দেখে তার উট হারিয়ে গেছে, ওর খাবারও হারিয়ে গেছে। খাবারও নাই, উটও নাই। রাখাল বড় চিন্তিত হয়ে গেল। রাখাল বড় চিন্তিত হয়ে গেল, টেনশন হলো। এদিক ওদিক ছোটাছুটি করে পাই না, বড়ই চিন্তিত। কিছুক্ষণ পর বা কিছু সময় পরে হঠাৎ করে দেখছেন রাখালের উটও হাজির, রাখালের খাবারও হাজির। ছোট্ট করে বললাম, যখন রাখালের সামনে উট এসে গেছে, খাবার চলে এসেছেন, নবীজি বলছেন, এই লোকটা এত খুশি হয়েছে, এই লোকটা এত খুশি হয়েছে, খুশি হয়ে বলছে, আল্লাহ আনা রব্বি আনতা আবদুকা। আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার গোলাম। হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে, খুশি তার থামতে পারেনি। উল্টা করে বলছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। কেন খুশি হলো? আমি এটার জন্য বলতে চাইনি, কেন বলতেছি যে এটা হলো কথা। কেন খুশি হলো? কেন? হারিয়ে যাওয়া মাল পেয়েছে বলে এত খুশি হয়েছে। বলার উদ্দেশ্য হলো, মানুষ যখন আল্লাহ ছেড়ে গুনাহতে জর্জরিত হয়ে যায়, আল্লাহ চাই বান্দা তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। যেদিন মানুষ আল্লাহকে বলে রব্বানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত খুশি হয়। হারিয়ে যাওয়া জিনিস পেলে মানুষ যত খুশি হয়, এর চেয়ে অনেক অনেক গুণে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আল্লাহর কাছে ক্ষমা চান। ভাইয়ের আমার বক্তব্য ছিল আল্লাহর দয়া। তো ক্ষমা কিভাবে চাইবেন এটা শুধু বলে দিচ্ছি। ক্ষমা কিভাবে চাইবেন, দুইটা ধরনের ক্ষমা আছে, আপনারা শুনেন। শেষের বেলায় মাত্র 10টা মিনিটের মনে হয় নাই, তো ঘড়ি দেখছি না, 55তেই ছাড়বো। দেখেন, একজন বলছে, আল্লাহ চুরি করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ গুনাহ করেছি, ক্ষমা করে দাও। মেয়েদের পেছনে ঘুরেছি, আল্লাহ ক্ষমা করে দাও। মানুষকে মেরেছি, আল্লাহ ক্ষমা করে দাও। ই বলছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ নামাজ পড়িনি, ক্ষমা করে দাও। একটিকে রাখেন। আরেকজন বলছে, আল্লাহ জীবনে অনেক চুরি করেছি, আল্লাহ আর চুরি করব না। অনেক নামাজ ছেড়েছি, আল্লাহ আর নামাজ ছাড়ব না, আর অন্যায় করব না, আর মেয়েদের পেছনে ঘুরব না। ই বলছে, আর চুরি করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। ই বলছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কোনটা ভালো? ক্ষমা করে দাও না আর করব না? দুই রকম হয়েছে। আমি বলছি, তাহলে ক্ষমা করে দাও মানে আরেকবার করব। ক্ষমা করে দাও মানে কি চান্স আছে না যে আরেকবার করব, আল্লাহ মাফ করে দাও, আগের মতন চাচা আরেকবার করব। আর যদি বলে, আল্লাহ আর চুরি করব না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আল্লাহকে বলতে হবে না ক্ষমা করে দাও, তিনি এমনিই ক্ষমা করে দিবেন, তিনি বড়ই মেহেরবান। ভাইরা আমার, এটা একটা কবরস্থানের জন্য জালসা। কেউ উঠবেন না, একসঙ্গে উঠবো, ধোয়া পরে উঠবো। শুধু একটা হাদিস শোনাচ্ছি, একটু আপনাদের কাছে আবদার রাখবো শেষের বেলায়। দেখ আমি আর বেশি যেটা সময় বলেছি ওইটাই আমার সময়। আর আবদার, হাদিসটা কি, হাদিস ইতিহাসটা কি? আল্লাহ নবী, এটা আমি সব জায়গাতে বলছি, এখানেও বলছে। আল্লাহ নবী একদিন বলছে, বেলাল আগামী কাল জঙ্গে তবুকে যেতে হবে, যুদ্ধে যেতে হবে, কোনো মাল নাই, কে উঠবেন না, একসঙ্গে উঠবো, মাত্র 7-8টা মিনিট সময়। বেলাল তুমি বলে দাও, যুদ্ধে যেতে হবে, কোনো মাল নাই। হযরতে বেলাল বললেন, ও
মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে। যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। আগামীকাল যুদ্ধে যেতে হবে, কোনো মাল নাই। একদিকে মেয়েরা, একদিকে ছেলেরা বলছে মসজিদে নববীকে মৌমাছি যেরকম তার চাককে ঘিরে ধরে তেমন করে ঘিরে ধরেছে। মানুষ যেমন জলসায় যায়, হাটে যায়, আর মেলাতে যায়, ঈদগাহে গাহে যায়, সেরকম ভাবে যাচ্ছে। কেউ উঠিয়েন না, কারো কাছে দানও চাই, শুধু বসতে বলেছে। এরকম করে ঘিরে ধরেছেন। হযরত উমর বলছেন আমি আজকে আবু বকরকে দানে হারাবই 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 হারাবই। একজন এসে বলছে হুজুর আমার মালের 3 অংশ আপনি নিয়ে নেন। একজন এসে বলছে হুজুর 2 অংশ নিয়ে নেন। একজন বলছে 1 অংশ নেন। হুজুর আমি 3 মাস যাতায়াত খরচ দিব, নিয়ে নেন। হযরতে আবু বকর এরকম একটা ঝোলা ব্যাগ নিয়েছে, নবীজির সামনে ঢেলে দিলেন। তাতে কয়েকটা দিনার দিরহাম ছিল, আর কিছু গম ছিল, কয়টা টাকা ছিল। আল্লাহর নবী বলছেন আবু বকর রে, তুমি বলো আজকে তুমি কি দিলে, তুমি বলো। আবু বকর তুমি বলো কি দিলে, বলো তুমি আজকে কি দিলে, বলো বলো। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব দিয়ে দিলাম, আমার কাছে কোনো মাল নাই। হযরত উমর বলছে পারলাম না, আজকেও জিততে পারলাম না। উমরের চেয়ে দান কম ছিল, মাল কম, কিন্তু তার দানটা হয়ে গেছে ভারী। তো ভাইরা আমার, আজকে শেষের বেলায় এই ঈদ কবরস্থানের জন্য যেখানে আপনি মরবেন সেখানে আপনি থাকবেন, জানাজার জায়গার জন্য যেখানে নামাজ পড়বে জানাজার। তো আপনি মারা গেলে সেখানে আপনি আপনার জানাজা পড়ানো হবে। ভাইরা আমার, আপনি মরবেন, আপনার ছেলে মেয়েরা মরবে, সেই জানাজার নামাজটুকুর জায়গার জন্য কোন এবং আল্লাহর বান্দা শেষের বেলায় কেউ উঠবেন না। একদম 6 মিনিট টাইম আছে। এই 6 মিনিটের ভিতরে কোন আল্লাহর বান্দা বলবেন 1000 টাকা দিব এই জানাজার জায়গার জন্য। আমিন সাল্লাল্লাহু। কে আপনি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।